বিশ্ব রেকর্ডের পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ২০২৬ সালে সরস্বতী পূজা। এই সরস্বতী পূজা বিশ্বের সবচেয়ে বড় সমন্বিত সরস্বতী পূজা আয়োজন, যা জায়গা করে নিতে পারে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। হাজারো শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, শিল্পী সম্মিলিত প্রয়াসে একসঙ্গে গড়া হচ্ছে বিশাল পরিসরের প্রতিমা, আলোকসজ্জা এবং আয়োজন করা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রতিবারের মতো এবারও ৭৫টির অধিক মণ্ডপে একযোগে অনুষ্ঠিত হবে বাণী অর্চনা উৎসব বা সরস্বতী পূজা উৎসব ২০২৬। দেশ বিদেশ থেকে লাখো দর্শনার্থীর ভিড় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জগন্নাথ হলে। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি আপনাদের প্রিয় সুখদাবলা দাস আছি আপনাদের সাথে। সরস্বতী পূজা প্রস্তুতির দৃশ্যপট নিয়ে আমি হাজির হয়েছি আজকের এই ভিডিওতে। আমাদের আজকের গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। দোয়েল চত্বর পার হয়ে আমরা ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছি। পূজা প্রস্তুতি দর্শন করার পূর্বে আমরা ঐতিহাসিক এই হল সম্পর্কে কিছু তথ্য জানতে চেষ্টা করব। ভিডিওর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এখন অবস্থান করছি। রবীন্দ্র ভবন নামে বিশাল একটি ভবন দেখতে পাচ্ছেন। মূলত এটি নবনির্মিত একটি ভবন। এই ভবনেই শিক্ষার্থীরা অবস্থান করেন। সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন ব্যানার ফেস্টুনে ভবনটিকে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতনী, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায় সহ আদিবাসী ছাত্রদের জন্য সংরক্ষিত একটি হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যে ৩টি হল নিয়ে যাত্রা শুরু করেছিল তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। মানিকগঞ্জের বালিহাটি জমিদার কিশোরী লাল রায় চৌধুরীর পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে এই হলের নামকরণ করা হয়। ১৯২১ সালে প্রতিষ্ঠিত হওয়া বৃহৎ এই হলে ২,০০০-এরও অধিক শিক্ষার্থী অবস্থান করেন। এখানে রয়েছে মোট ৫টি ভবন, যেমন গোবিন্দচন্দ্র দেব ভবন, সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন, অক্টোবর স্মৃতি ভবন, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ভবন এবং রবীন্দ্র ভবন। আপনারা রবীন্দ্র ভবনের দৃশ্যপট এতক্ষণ দেখলেন। হলে প্রবেশ করার পরপরই আপনারা রবীন্দ্র ভবন দেখতে পাবেন। সরস্বতী পুজোর আয়োজনে মুখরিত হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জগন্নাথ হল। এতক্ষণ আমরা বিভিন্ন ভবনকে ব্যানার এবং ফেস্টুন দ্বারা যে সজ্জিত করা হয়েছে তার দৃশ্যপট দেখলাম। এখন সরাসরি চলে এলাম জগন্নাথ হলের মাঠে। মূলত এই মাঠেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। মা সরস্বতী হচ্ছেন জ্ঞান, বিজ্ঞান এবং কলার দেবী। তিনি আমাদেরকে বিদ্যা প্রদান করেন। পরাবিদ্যা এবং অপরাবিদ্যা দুই ধরনের বিদ্যাই আমরা মাতা সরস্বতীর নিকট হতে লাভ করার সৌভাগ্য অর্জন করি। একসঙ্গে প্রায় ৭৫টির অধিক পূজা মণ্ডপে অনুষ্ঠিত হওয়ার কারণে কয়েক দিন বা অনেক পূজা মণ্ডপে প্রায় ১ মাস পূর্ব থেকেই সাজসজ্জার কাজ শুরু করে দেওয়া হয়। প্রথমে বাঁশ দিয়ে মূল কাঠামো তৈরি করা হয়। এরপর বাঁশের উপর বিভিন্ন প্রকার সাজসজ্জার উপকরণ, বিশেষ করে কাঠ, ককশিট সহ বিভিন্ন প্রকার উপকরণ যুক্ত করা হয় এই পূজা মণ্ডপে। জগন্নাথ হলের এই সরস্বতী পূজার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এখানকার পূজা মণ্ডপগুলো এবং মায়ের শ্রীমুখ। প্রায় কয়েক মাস আগে থেকেই মায়ের প্রতিমা তৈরি কার্যক্রম শুরু হয়ে যায়।
প্রতিটি প্রতিমাকে এত সুন্দরভাবে রূপদান করা হয় যে চোখ ফেরানো যায় না। বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, সিএসই, ত্রিপলি সহ যত রকমের ডিপার্টমেন্ট রয়েছে, বলতে গেলে প্রায় সকল ডিপার্টমেন্টই সরস্বতী পূজার আয়োজন করে। প্রতিটি পূজা মণ্ডপ তাদের ডিপার্টমেন্টের সাথে সাদৃশ্য রেখেই তৈরি করা হয়। এই মুহূর্তে আমি আপনাদেরকে সমগ্র মাঠ দেখানোর চেষ্টা করছি। এই মাঠে চারদিকে গোল করে পূজা মণ্ডপগুলো তৈরি করা হবে। এরপর ওই সকল পূজা মণ্ডপে পূজা অর্চনা অনুষ্ঠিত হবে। আমরা ভিডিওর এই পর্বে দেখব মায়ের প্রতিমা তৈরির কার্যক্রম কতটুকু সম্পন্ন হয়েছে, শেষ মুহূর্তে কি কি চলছে। এই হচ্ছে মৃত্তিকা। এই মৃত্তিকা দিয়েই মায়ের মৃন্ময়ী রূপ সৃষ্টি করা হয়। গোবিন্দচন্দ্র দেব ভবনের সামনে এইবার মায়ের প্রতিমা তৈরি করা হচ্ছে। গতবার মূল গেট দিয়ে প্রবেশ করার হাতের ডান পাশে যে জায়গা রয়েছে সেখানে প্রতিমা তৈরির কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। এইবার অন্য স্থানে এই প্রতিমা তৈরি কার্যক্রম চলছে। মাটি দিয়ে মায়ের প্রতিমা রূপদান প্রায় শেষের দিকে। ছোট থেকে শুরু করে মাঝারি এবং বিশাল আকারের প্রতিমা দেখতে পাবেন আপনারা এই ভিডিওতে। গোবিন্দচন্দ্র দেব ভবনের সামনের প্রতিমা তৈরি কার্যক্রম দেখে আমরা পিছনে গিয়ে ডান পাশে যেখানে অনেকগুলি প্রতিমা তৈরি করা হচ্ছে সেই স্থানে চলে যাব। যাওয়ার পূর্বে ডান দিকে যে কয়েকটি প্রতিমা রয়েছে এইগুলি একটু দেখে যাই, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পূজা। শুভ্র বসনে, হাতে বীণা, পাশে রাজহংস রূপে তিনি আমাদের মাঝে দর্শন দান করেন। মা সরস্বতী হচ্ছেন জগৎ জননী। শিক্ষার্থী থেকে শিল্পী, ছোট থেকে বড় সকলেই এই দিনে মায়ের চরণ কমলে প্রণাম নিবেদন করেন এবং মায়ের নিকট বিভিন্ন রকমের কিছু প্রার্থনা করেন। মা সরস্বতী হচ্ছেন শ্বেতবর্ণা, শ্বেত পদ্মাসনা, তার হাতে থাকে বীণা, পুস্তক ও জপমালা, যা জ্ঞান, সঙ্গীত, সাধনা ও শুদ্ধতার প্রতীক। পুষ্পাঞ্জলি, মহাপ্রসাদ, এরপর আরও অনেক সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে মায়ের সন্তানেরা এই দিনটি অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে পালন করে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা প্রতিমা তৈরির প্রস্তুতি পর্ব দেখতে দেখতে প্রায় শেষের দিকে এখন অবস্থান করছি। ভিডিও শেষে ভিন্ন রকম চমক রয়েছে। চমকটি হচ্ছে জগন্নাথ হলের যে পুষ্করণী বা পুকুর রয়েছে সে পুকুরের মাঝে বিরাট একটি প্রতিমায় মাতৃ আরাধনা অনুষ্ঠিত হয়। আমরা দেখব সেই প্রতিমা তৈরির কাজ কতটুকু সম্পন্ন হয়েছে বা শেষ মুহূর্তে কি কি চলছে। এই মুহূর্তে আমরা ওই স্থানের দিকে যাত্রা করছি। যাত্রার পথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দৃশ্যপট দর্শন করছি। বিশেষ করে এই জগন্নাথ হলেই রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর অপূর্ব দর্শন এবং পরিক্রমা মন্দির। এখানে আপনি 108 বার হরিনাম করে জপ করতে পারবেন এবং মহাপ্রভুকে পরিক্রমা করতে পারবেন। এই পুকুরের মাঝেই বিরাট প্রতিমাটিকে স্থাপন করা হয়।
সুপ্রিয় ভক্তবৃন্দ, এই প্রতিমার তৈরির কার্যক্রম আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং এই ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাবেন। সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা। হরে কৃষ্ণ।